গুগল থেকে কপি করুন, তারপর ইউটিউবে আপলোড করুন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গুগল থেকে যে কোনো ধরনের কাহিনী, সে ইমোশনাল হোক বা মোটিভেশনাল হোক বা লাভ স্টোরি হোক, যে কোনো ধরনের কাহিনী আপনি গুগল থেকে কপি করুন। তারপর সেই কপি আপনার সফটওয়্যারে, আপনি যে সফটওয়্যার থেকে আপনি ভিডিও এডিট করেন, সেই সফটওয়্যারে আপনি সেই কাহিনীটা এডিট করবেন। তারপর সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন। শুধু আপনার কি করতে হবে, আপনার এডিট করার সময় একটু ভয়েস দিতে হবে। কেননা আপনি যেহেতু মুখ দেখাচ্ছেন না, আপনার কোনো রকম মুখ দেখাতে হবে না। বিনা মুখ না দেখিয়ে আপনি ইউটিউব থেকে কামাতে পারবেন। আর সব থেকে 2023 সালে আমার মনে হয় সব থেকে ভালো চ্যানেল, মুখ না দেখিয়ে, কোনো রকম মুখ না দেখিয়ে আপনি চ্যানেল করবেন। আর সব থেকে এই চ্যানেলগুলো সব থেকে বেশি চলে। দেখবেন ইমোশনাল যে কোনো গল্প সবাই পড়তে ভালোবাসে, সে ইমোশনাল হোক বা মোটিভেশনাল হোক, যে কোনো ধরনের গল্প পড়তে সবাই ভালোবাসে। তার আগে আমি আপনাদের একটি চ্যানেল দেখাবো। আপনারা এই চ্যানেলটি দেখুন। চ্যানেলটির নাম হচ্ছে A1 লাইভ স্টুডিও। দেখুন, 4 মাস আগে একটি ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটির ভিউজ হচ্ছে 6.3 মিলিয়ন। 5 মাস আগে একটি ভিডিও আপলোড করেছে 5.1 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 600K। তার মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ। গুগল থেকে কপি করেছে, কপি করে তারপর এডিট করে ইউটিউবে আপলোড করেছে। শুধু কী করেছে, পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়েছে। আপনাদেরও তাই করতে হবে। আপনারা গুগল থেকে যে কোনো কাহিনী আপনারা কপি করবেন। কপি করে তারপর কাইন মাস্টার হোক বা যে কোনো সফটওয়্যার হোক, আপনারা সেটাকে তারপর এডিট করবেন। এডিট করে তারপর ইউটিউবে আপলোড করবেন। কোনো রকম মুখ দেখাতে হবে না, কিছু করতে হবে না। শুধু আপনারা একটু ভয়েস দেবেন, গল্পটা জাস্ট পড়বেন, তারপর ইউটিউবে আপলোড দেবেন। সব থেকে ভালো চ্যানেল, এর থেকে আর কোনো ভালো চ্যানেল হয় না। কারণ আপনার কোনো রকম মুখ দেখাতে হবে না। অনেকে আছেন মুখ দেখাতে চান না, বিনা মুখ না দেখিয়ে আপনি ভয়েস দেবেন। ভয়েস দিয়ে তারপর আপনি চ্যানেল তৈরি করুন। আর এই চ্যানেল সব থেকে বেশি চলে। ইমোশনাল গল্প বা মোটিভেশনাল ধরনের গল্প সবাই পড়তে ভালোবাসে। আর মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনি শুধু এই চ্যানেলটা না, আরও চ্যানেল আপনারা চেক করে দেখবেন, দেখবেন প্রতিটা চ্যানেলেই ভাইরাল। আজকে আমি আপনাদের দেখাবো যে গুগল থেকে আপনারা কীভাবে ইমোশনাল হোক বা যে কোনো ধরনের গল্প আপনারা কীভাবে কপি করবেন, কপি করে তারপর কীভাবে কাইন মাস্টারে সেটাকে এডিট করবেন, তারপর ইউটিউবে কীভাবে আপলোড করবেন। তাহলে চলুন দেখাই যে গুগল থেকে আপনারা কীভাবে ইমোশনাল গল্প হোক বা মোটিভেশনাল গল্প হোক, যে কোনো ধরনের গল্প আপনারা কীভাবে কপি করবেন, তারপর সেটাকে এডিট করে ইউটিউবে আপনি আপলোড করবেন। চলে আসলাম গুগলে। গুগলে আসার পর টাইপ করব ইমোশনাল স্টোরি। ইমোশনাল স্টোরি করে সার্চ করলাম। এরপর দেখুন এখানে প্রচুর গল্প চলে এসছে। একটা হিন্দি ইমোশনাল স্টোরি, তারপরে নিচে দেখুন দিল কো ছু দে লেনে वाला কাহানি, তারপরে নিচে আছে এ কাহানি আপকো রোনে পর মজবুর কর দেগা। আমি এই লিঙ্কটায় ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পর দেখুন অনেক গল্প চলে এসছে। এখানে একটা গল্প আছে, ये कहानी आपको रोने पर मजबूर कर देगी। যে ইমোশনাল স্টোরি রিড। আপনারা কি করবেন, প্রথমে লাইনটা আপনারা এখানে প্রেস করবেন, প্রেস করে ধরে তারপরে কপি করে নেবেন। অল্প অল্প করে কপি করবেন। আমি প্রথম এই লাইনটা কপি করলাম। আমি প্রথমে এইটুকু কপি করলাম। কপি করে চলে যাব পিক্সেল ল্যাবে। চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর এই 3 ডটসে ক্লিক করবেন। তারপর আপনারা যেমন করে করেন ইমেজ সাইজটা করে নেবেন। ইমেজ সাইজটা চ্যানেল ব্যানার করলাম, ওকে করলাম। এই নিউ টেক্সটটা ডিলিট করে দেবো।
তারপর টেক্সটে যাব, এতে করলাম, প্লাস চিহ্নে টেক্সটে ক্লিক করার পর এডিটে যখনই আপনি টেক্সটে যাবেন তখন দেখবেন আপনি যে গুগল থেকে যে কাহিনিটা আপনি কপি করলেন সেই কপিটা চলে এসছে। তারপরে এটা এখানে কপি করে দেবো, পেস্ট করে দিলাম, উপরের লেখাটা মুছে দিলাম। পেস্ট করার পর ওকে করে দিলাম, গল্পটা এখানে চলে এসছে। অনেক বড় হয়ে গেছে, কি করব, এটাকে ছোট করব। ছোট করে দিয়ে লেখাটা সরু সরু আছে, তাই লেখাটা স্টাইলে একটু মোটা করব। লেখাটা মোটা হয়ে গেল। এবার লেখাটা ওকে করলাম। এইবার লেখাটা একটু কালারিং করব, কারণ এখানে আমি কালো রঙের করব। তাই কালারে যাব, কালারে গিয়ে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর একটু ছোট করি, হ্যাঁ মাঝখানে বসবে। তারপরে এই খোপে ক্লিক করে এটাকে লক করে দিলাম, যাতে লেখাটা নড়াচড়া না করতে পারে। হয়ে গেল। তারপর দেখুন এই যে নিচে চৌকোনা খোপ আছে কালারে, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করব। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, বোঝা দরকার নেই। এরপর কি করব, এটাকে সেভ করব, ছবিটাকে সেভ টু গ্যালারি। সেভ হয়ে গেল। এইবার চলে যাব কাইন মাস্টারে। চলে আসলাম কাইন মাস্টারে, প্লাস চিহ্নে ক্লিক করলাম। তারপর 16:9 ইউটিউবের যে রেশিও আছে সেই রেশিওটা বেছে নিলাম। এরপর একটি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট নিলাম। ব্যাকগ্রাউন্ড আমি সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেবার পর লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এই একটি ছবি নেব। ছবি দিলে একটু ভালো লাগে দেখতে। এই ছবিটা আমি এখানে পেস্ট করে দেবো। যে কোনো একটা আপনার ছবি দেবেন, যা ছবি দিলে কী হয়, দেখতে ভালো লাগে। ওকে করলাম, এটা টেনে লাস্ট পর্যন্ত করে দিলাম। তারপর আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে সেই কাহিনিটা পিক্সেল ল্যাবে যেখানে সেভ হয়েছে সেখান থেকে নেব। কাহিনিটা একটু টেনে বড় করলাম। টেনে শেষ পর্যন্ত দেব। এরপর এক কাজ করতে হবে, কাহিনিটা ক্লিক করলাম। তারপরে যখন কি আছে, এই যে চাবির মতোটা ক্লিক করলেন। তারপরে এটাকে টেনে নিচে নামালেন। নিচে নামিয়ে শেষ পর্যন্ত দিলেন। এটাকে টেনে এই পর্যন্ত দিলেন। তারপর ছেড়ে দিয়ে রাইট চিহ্নে ওকে করলেন। এইবার দেখুন, চালিয়ে দেখি, আস্তে আস্তে উপরে উঠছে। এইবার আপনি এখানে ভয়েস দেবেন। এই এই লেখাটা যতটা বড় করবেন লেখাটা তত আসতে হবে। আমি একটু বড় করে দিলাম। এগুলো টেনে বড় করে দেবেন, তাহলে কী হবে, আস্তে আস্তে লেখাটা উঠবে, পড়তে সুবিধা হবে। আর যদি ছোট হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে। রাইট করে দিলাম। এরপর আপনারা এই যে ভয়েস আছে, ভয়েসে ভয়েস দেবেন। স্টার্ট হলো ভয়েস। পুরোটা পড়বেন, তারপরে ওকে করলেন। এইভাবে করলেন, পড়া হয়ে গেল। পড়া হওয়ার পর আবার কি করবেন, এই এখানে আবার এই ব্যাকগ্রাউন্ড এখানেই থাকবে। এরপর আবার একটি সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন। আবার আপনি যেভাবে করেছিলেন সেম সেইভাবেই করবেন। আবার একটি ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ডটা এইভাবে টেনে দেবো। আবার এবার সরাসরি চলে যাবো
তারপর কী করব, গুগলে যাব, গুগলে গিয়ে আবার কপি করব, কপি করে আবার যেইভাবে পেস্ট করলাম সেইভাবে পিক্সেল ল্যাবে পেস্ট করে আবার কাইন মাস্টারে আসবো। এইভাবে এডিট করে তারপরে ইউটিউবে আপলোড করবেন।